Thank you and welcome all again to my class. আজকে আমরা ত্রিকোণমিতির কোষে দেখি 23.2 এর যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি রয়েছে তাদের সমাধান করব। এখানে এই sin থিটা cos থিটা tan থিটা sec cosec cot এর থিটার যে পাঁচটি মান রয়েছে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এই পাঁচটি মানের জন্য sin cos tan cot sec cosec cot এদের আলাদা আলাদা নির্দিষ্ট মান রয়েছে। সেই মানগুলি ব্যবহার করে এখানকার অঙ্কগুলিকে আমরা সমাধান করব। তো sin cos tan cot sec cosec cot এদের এই পাঁচটি কোণের যে বিভিন্ন মান সেই মানগুলি চটপট মনে রাখার জন্য যে ট্রিক্স আমি দিয়েছিলাম সেটি নিয়ে প্রথমে আলোচনা করব, তারপরে অঙ্কগুলি সমাধান করব। আমরা শুধুমাত্র সাইনের মানটি যদি মনে রাখতে পারি, সাইন 0 ডিগ্রি সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান কত, এটা যদি মনে রাখতে পারি তাহলে বাদ বাকি সমস্ত কিছু আমরা তাৎক্ষণিকভাবে তৈরি করে নিতে পারবো বা মনে করে নিতে পারবো। কিভাবে? সাইনের মানটিও মনে রাখার জন্য একটা ট্রিক্স রয়েছে। কি ট্রিক্স? আমরা 0 ডিগ্রি সাইনের মান আস্তে আস্তে বাড়তে বাড়তে যাই, কসের মান কমতে কমতে যায়, আমাদের জানা দরকার। এবং সাইন এবং কসের ভাগফল হচ্ছে টেনের মান। তো সাইন 0 ডিগ্রি এখানে আমরা প্রথমে 0 বসাবো, 1 2 3 4, সবাইকে 4 দিয়ে ভাগ করব। মানে কি করে সাইনের মানটা ভুলে গেলে আমরা উদ্ধার করব। সবাইকে 4 দিয়ে ভাগ করার পরে বর্গমূল করলেই সাইনের সঠিক মানটি এই ডিগ্রিতে কত সেটি পাওয়া যাবে। তাহলে প্রথমে আমরা 0 1 2 3 4 করে লিখে নিলাম, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করব এবং বর্গমূল চিহ্ন বসাবো। এবার 0/4 মানে 0, তার বর্গমূল করলে 0 হয়, অর্থাৎ এটি হিসাব করলে কত হয়? 0। 1/4 এর বর্গমূল করলে হয় হাফ। মনে রাখবো আমরা 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত এই ত্রিকোণমিতিক অনুপাতদের মান সর্বদাই ধনাত্মক হয়, ঋণাত্মক হয় না। তাই √1/4 এর বর্গমূল করলে হবে হাফ 1/2। 2/4 2 4 কাটাকাটি করলে 1/2, 1/2 বর্গমূল করলে 1 এর বর্গমূল 1 আর 2 এর বর্গমূল √2, তাই এটা হবে 1/√2। এটা কত হবে? 4 এর বর্গমূল 2, 3 এর বর্গমূল √3, তাহলে এটা হিসাব করলে হবে √3/2। এটা 4 4 ভাগ করলে 1, 1 এর বর্গমূল হচ্ছে 1, তাই এটার মান হচ্ছে 1। তো এইভাবে আমরা যদি ভুলে যাই তাহলে সাইন 0 ডিগ্রি সাইন 30 ডিগ্রি সাইন 45 ডিগ্রি সাইন 60 ডিগ্রি সাইন 90 ডিগ্রির মান আসলে কত সেটা আমরা এই পদ্ধতিতে তৈরি করতে পারি। তাহলে সাইনের 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রি হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, সাইন 90 ডিগ্রি 1। এটি যদি আমরা ভালো মতন মনে রাখতে পারি তাহলে কসের মানটি আমরা উদ্ধার করতে পারবো। কিভাবে? cos 0 ডিগ্রিতে সাইন 90 এর মান বসবে, তো সাইন 90-তে 1, ওটা cos 0 ডিগ্রিতে বসবে। তাহলে সাইন 90-তে 1 তার মানে cos 0 ডিগ্রিতে 1, cos 0 মানে সাইন 90 ধরবো আমরা। cos 30 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রির 30 ডিগ্রি cos 30 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মানের সমান, কারণ cos 30 ডিগ্রি বলতে সাইন 60 ডিগ্রি পূরক কোণ পরস্পর, তাই সাইন 60 ডিগ্রির মান যদি মনে রাখি তাহলে সেটা হবে cos 30 ডিগ্রির। কী করে মনে রাখবো? cos 30কে 90 থেকে বিয়োগ করবো, তাহলে 60 হচ্ছে, তেমন সাইন 60-র মান যত সেটাই cos 30-তে আসবে। সাইন 60-র মান যদি আমরা মনে রাখি √3/2, তাহলে cos 30-তে হবে √3/2। cos 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি মানের সমান, কারণ 90 থেকে 45 বিয়োগ করলে 45 হয়, 45 45 90, তাই cos 45 মানে সাইন 45 এর মান
তো 1/√2। cos 60 ডিগ্রিতে মান কত হবে? sin 30 ডিগ্রির সমান। 30 আর 60 90, তাই cos 60 ডিগ্রিতে মান sin 30 সমান। cos 60 ডিগ্রিতে মান sin 30 সমান, কারণ 30 আর 60 হচ্ছে 90, পূরক যেহেতু sin আর cos, তাই cos 60 ডিগ্রির মান sin 30 সমান। sin 30 তে হাফ, তাহলে cos 60 তে হবে হাফ। sin 0 ডিগ্রিতে মান যত, cos 90 ডিগ্রিতে মান তত হবে, তাই cos 90 ডিগ্রিতে মান কত হবে? 0। অর্থাৎ বলতে পারি সাইনের মানটা এখানে যেভাবে বাড়তে বাড়তে গেছে, কসের মানটা বিপরীতভাবে কমতে কমতে গেছে। সাইনের লাস্ট মানটি কসের ফার্স্ট মান, সাইনের 60 ডিগ্রির মানটি কসের বেলায় 30 ডিগ্রিতে সেই মান, সাইনের 45 ডিগ্রি আর কসের 45 ডিগ্রি সমান, সাইনের 30 ডিগ্রি কসের বেলায় 60 ডিগ্রি মানে গিয়ে বসবে, সাইনের 0 ডিগ্রিটা কসের বেলায় 90 ডিগ্রিতে গিয়ে বসবে। তো এইভাবে সাইনের মানটি মনে রাখতে পারলে কসের মানটি আমরা বলতে পারবো। যদি বলি যে cos 60 ডিগ্রি, তার মানে সাইন 30 ডিগ্রির মানটা cos 60 ডিগ্রির সমান। 30 আর 60 মিলে 90, পূরক যেহেতু, তাহলে সাইন 30 ডিগ্রির মান যেহেতু হাফ, তাহলে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এভাবে আমরা মনে রাখবো। এবার সাইন আর কসকে ভাগ করলে tan পাই, তো 0 আর 1 ভাগ করলে 0 হয়, tan 0 ডিগ্রিতে 0। হাফ আর √3/2 ভাগ করলে হয় 1/√3, মানে 1/√3। আর 1/√2 ভাগ করলে হয় 1, √3/2 আর হাফ ভাগ করলে হয় √3। আর 1কে 0 দিয়ে ভাগ করা যায় না, তাই এটা অসংজ্ঞাত বা ইনফিনিটি। তো এইভাবে সাইনের মানটি যদি মূলত আমরা মনে রাখি, তাহলে কসের মান ট্যানের মান আমরা বার করতে পারি। যেমন যদি বলে যে cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান মানে sin 60 মানের সমান। 30 আর 60 90 জমাতে হবে, তাহলে cos 30 ডিগ্রির মান sin 60 সমান। sin 60 হচ্ছে √3/2, তাহলে cos 30 ডিগ্রির মান √3/2। আর ভাগ করলে এটা 0, tan 0 ডিগ্রিতে 0, tan 30 ডিগ্রিতে 1/√3, tan 45-এ 1, tan 60-তে √3। এটা অসংজ্ঞাত, বা এটা ভাগ করে না করে চটপট আমরা মুখস্থ রাখতে পারি। 0, 1/√3, 1 √3, মাঝখানে 1 আছে, এদিকে 1/√3, এখানে উল্টোটা √3, এদিকে 0, এদিকে অসংজ্ঞাত। এই দুটো বিপরীত, এই দুটো বিপরীত, মাঝখানে 1। 0 অসংজ্ঞাত বিপরীত, এটা অনন্যক, আর এটা হচ্ছে 1। 0 আর অসংজ্ঞাত হচ্ছে পরস্পর অনন্যক। তো এই তিনটে যদি মনে রাখি, তাহলে সাইনের উল্টো হচ্ছে কোসেক, কসের উল্টা হচ্ছে সেক, ট্যানের উল্টা হচ্ছে কট। সেটা দিয়ে বাদ বাকি মানগুলি আমরা পেয়ে যাব। যেমন যদি বলি যে কোসেক 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি মানটা উল্টে দিব। সাইন 90-তে 1 আছে, কোসেক তো সাইনের উল্টা, তো সাইন 90-র মানটা কোসেক 90-র উল্টো হবে। তো কোসেক 90-র মান হবে 1-এর উল্টা 1, তাহলে 1-ই হবে কোসেক 90। যদি বলি কোসেক 60 ডিগ্রির মান কত, তো সাইন 60-তে মান হচ্ছে √3/2, তাহলে কোসেক 60-তে এর মানটা উল্টাই দিব। যেহেতু কোসেক আর সাইন বিপরীত অনন্যক, তাই এই মানটা উল্টাই দিলে কোসেক 60 ডিগ্রির মান হয়ে যাবে। যদি বলি সেক 60 ডিগ্রির মান কত, তো cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে সেক 60 ডিগ্রির মান হবে হাফের উল্টো মানে 2। তো এইভাবে যদি বলি cot 30 ডিগ্রির মান কত, tan 30-র যা মান আছে কটের বেলায় উল্টে যাবে, তাহলে √3 হবে। এইভাবে মানগুলি আমরা সহজে মনে রাখতে পারি। আমরা গণিত প্রকাশ বইয়ের 302 পেজের যে 5-এর মান নির্ণয় করগুলি রয়েছে, তার 9 নম্বর অঙ্কটি বোর্ডে তুলে নিয়েছি, এবং এখানে যে বিভিন্ন ডিগ্রিতে রয়েছে ত্রিকোণমিতিক অনুপাতগুলি, তাদের মানগুলি বসিয়ে এটাকে আমরা সরল করে এটার মান নির্ণয় করব। কিভাবে করব? প্রথমেই আছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তো সাইন স্কোয়ার আছে, তো হাফেরও স্কোয়ার দিতে হবে, তাই এখানে হাফের স্কোয়ার বসলো। নিচে 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। সাইন 45 মাঝখানে আছে, 1/√2, তাহলে সাইন 45-এর মান 1/√2, স্কোয়ার আছে তাই মানটিরও স্কোয়ার দেব, ইন্টু কস স্কোয়ার 60 ডিগ্রি
cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান sin 30 এর সমান। cos 60 ডিগ্রির মান sin 30 এর সমান। 60 আর 30 মিলে 90, এভাবে করতে হবে। তাহলে cos 60 ডিগ্রির মান কত? sin 30 এর সমান। sin 30 যেহেতু হাফ, তাহলে cos 60ও হাফ। তো cos 60 এর স্কোয়ার আছে, তার মানে হাফের স্কোয়ার দেব। বুঝে যাচ্ছে কীভাবে মনে রাখতে বলছি? cos স্কোয়ার 30 ডিগ্রি, cos 30 এর মান কত? cos 30 এর মান sin 60 এর সমান। cos 30 ডিগ্রির মান sin 60 এর সমান। 30 আর 60 মিলে 90, তাহলে sin 60 এর সমান sin 60 √3/2, তো এটাও হবে √3/2 স্কোয়ার আছে, তাই মানটির স্কোয়ার দেব। নিচে কোসেক স্কোয়ার 90 ডিগ্রি, মান মনে নাই, কিন্তু জানি কোসেক সাইনের উল্টা, তো sin 90 এর যা মান সেই মানটাকে অনন্যক করে দিলে কোসেক 90 এর মান পাবো। sin 90-তে 1 এর অনন্যক 1ই হয়, তো 1 এর এখানে স্কোয়ার আছে, তো স্কোয়ার দিলাম। মাইনাস cot স্কোয়ার 90 ডিগ্রি, cot স্কোয়ার 90 ডিগ্রির মান জানি না। tan 90 হচ্ছে অসংজ্ঞাত, অসংজ্ঞাতর অনন্যক করলে 0 হয়। cot স্কোয়ার 90 ডিগ্রি মানে tan স্কোয়ার 90 ডিগ্রির অনন্যক। tan আর cot বিপরীত। tan 90 অসংজ্ঞাত, অসংজ্ঞাতকে অনন্যক করলে 0 হয়। মনে রাখতে হবে অসংজ্ঞাতকে অনন্যক করলে 0 হয়। তো এই মানটি পেলাম। এরপরে আছে ভাগ sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মানটা মনে রাখবো আমরা √3/2। tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, নাহলে sin 30 আর cos 30কে ভাগ করে আমরা 1/√3 পেতে পারি। তো এটি পেলাম। এবার এইটাকে যদি সরল করি 1 - 1 এর 4 হবে, নিচে 1 + 1/√2 স্কোয়ার করলে নিচে 2 হবে। এখানে কত হবে? 1 এর 4 প্লাস 3 এর 4, এখানে 1 হবে। √3 কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1/2। এটাকে যদি উল্টো করে দিই, আচ্ছা পরের লাইনে উল্টো করলেও চলবে। ভাগ মানে ভগ্নাংশের ভাগ মানে উল্টে গুণ। এটা যদি উপরে হিসাব করি অতি সহজ, 4 - 1, নিচে 2 + 1, এটা হচ্ছে 1 + 3, নিচে হচ্ছে 1, এটা হচ্ছে 2। তো 3/4, আর এদিকে 3/2। ভগ্নাংশের ভাগ মানে উল্টে গুণ, উপরটার থেকে সঙ্গে নিচেরটা ভাগ আছে, নিচেরটা উল্টে গুণ হবে, তাহলে উপরে 2 যাবে, নিচে 3 আসবে। এখানে উপরে 4 বাই নিচে 4, 4 4 কাটাকাটি করে 1, উপরে 1 হচ্ছে, নিচে 1 হচ্ছে, 1/1 মানে 1ই হচ্ছে, আর এদিকে হচ্ছে 2। 3 3 কাটলো, 2 2 4, 2 2 কাটলো, সব কাটাকুটি গিয়ে কত থাকলো? 1। তাহলে নির্ণেয় মান হচ্ছে নির্ণেয় মান সমান 1। এবার 7 নম্বর অঙ্কটি মান নির্ণয় করব আমরা। তাহলে শুরু করি। sec স্কোয়ার 60 ডিগ্রি, মান আমার জানা নাই। sec 60, sec কার উল্টা? cos-এর উল্টা। তাহলে cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান sin 30 এর সমান। তো sin 30-তে হচ্ছে হাফ, তাহলে cos 60-তে হবে হাফ। সেই cos 60-র উল্টা হচ্ছে sec 60, মানে হাফের উল্টা। তো হাফের উল্টা হচ্ছে 2, তাই এটা হচ্ছে sec 60 মান হচ্ছে 2 স্কোয়ার আছে, মানে 2 এর স্কোয়ার। কীভাবে বললাম? sec 60 cos 60-র উল্টা অনন্যক। তাহলে cos 60-র মান কত? sin 30-র সমান। sin 30-তে হাফ, তাই cos 60-তেও হাফ। এবার cos 60 হাফ হলে sec তো cos-এর উল্টা অনন্যক, তাহলে হাফের অনন্যক হচ্ছে 2, তাই sec 60 হচ্ছে 2 স্কোয়ার আছে, তো 2 এর স্কোয়ার দিলাম। এইভাবে আমরা এগোবো, তাহলে মনে রাখতে সুবিধা হবে। cot 30, tan 30-র অনন্যক। tan 30-তে 1/√3, তাহলে cot 30-তে শুধু √3, তাই এটা হচ্ছে √3 তার স্কোয়ার। tan 30 1/√3,
তাহলে কট 30 হচ্ছে শুধু √3 তার স্কোয়ারের দিতে হবে মাইনাস, আমি কারোই মানি সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু সাইনের মানগুলো মনে রেখেছি সঠিকভাবে। সাইন 0 ডিগ্রিতে 0, সাইন 30 ডিগ্রিতে হাফ, সাইন 45-এ 1/√2, সাইন 60 ডিগ্রিতে √3/2, সাইন 90 ডিগ্রিতে 1। আর সাইন 0 ডিগ্রিতে মান যত, কস 90-তে মান তত, 0 আর 90 যোগফলটা যাতে 90 হয় ডিগ্রিতে। সাইন 30 ডিগ্রিতে মান যত, কস 60-তে মান তত, 30 আর 60 90। সাইন 45-এ মান যত, কস 45-এও মান তত, 45 মানে 90। সাইন 60 ডিগ্রিতে মান যত, সাইন 60 ডিগ্রিতে মান যত, কস 30 ডিগ্রিতে মান তত, 60 আর 30 মানে 90। এইভাবে, এবং সাইনের উল্টা কোসেক, কসের উল্টা সেক, ট্যানের উল্টা কট, এগুলো মনে রাখবো, তাহলেই সমস্ত মান মনে রাখতে পারবো। শুধু সাইনের মানটা মনে রাখবো, বাকিগুলো আমরা চালাকি করে বার করব। এবার হচ্ছে 2 লিখলাম। tan 30-তে মান কত, সাইন 30 কস 30-এর ভাগফল, সাইন 30 কস 30 ভাগফল করলে এটা হবে 1/√3। কোসেক 60 মান জানা নাই, সাইন 60-এর মানের উল্টা, সাইন 60-তে হচ্ছে √3/2, তাহলে এটা হবে 2/√3, অনন্য করতে হবে, তাহলে 2/√3। নিচে 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি, tan 30 হচ্ছে 1/√3 তার স্কোয়ার। এবং এগুলো প্র্যাকটিস করতে করতে যদি সাইনের মানটা মনে রাখি, তারপর এগুলো পাল্টাপাল্টি করে অনন্যক ফলনক করে অটোমেটিক আমাদের মুখস্থ হয়ে যাবে। 2-এর স্কোয়ার করলে 4, √3 স্কোয়ার করলে হয় 3, এখানে উপরে 4/3, নিচে 1 প্লাস 1/3, উপরে হচ্ছে 4/3, নিচে হচ্ছে 3 1 কে 3 আর 1 কে 4, 3 1 কে 3 আর 1 কে 4, সংক্ষেপে করলে 4/3। তাহলে 4 - 3 - 1, 4 - 4 = 0। অতএব নির্ণেয় মান সমান 0। নেক্সট 6 নাম্বার, প্রথমে আছে কট স্কোয়ার 30 ডিগ্রি, কট 30, tan 30-এর উল্টা, tan কট অনন্যক, তো tan 30-এর উল্টা, tan 30 হচ্ছে 1/√3, তার অনন্যক করলে শুধু √3, কট 30 মানে tan 30-এর উল্টা, তো 1/√3-এর উল্টা মানে √3, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। 2 cos স্কোয়ার 60, cos 60-এর মান কত, সাইন 30-এর সমান, সাইন 30-তে হাফ, তাহলে cos 60-তেও হাফ, অনন্যক না কিন্তু সাইন কস পূরক, তো সেজন্য cos 60 মানে সাইন 30-এর সমান, সাইন 30-তে হাফ, তাই cos 60-তেও হাফ, তো হাফের স্কোয়ার দিতে হবে। সেক স্কোয়ার 45 ডিগ্রি আমার জানা নাই, কিন্তু জানি সেক কার উল্টো, সেক উল্টা হচ্ছে কসের, cos 45-এ 1/√2, তাহলে সেক হচ্ছে 1/√2-র অনন্যক মানে শুধু √2, তার স্কোয়ার দেব। সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন 30 হাফ, তো হাফের স্কোয়ার, সাইনগুলো আমরা সব পরিষ্কার মনে রাখবো, তাদের সাহায্য দিয়ে বাকিগুলো বার করব। √3 স্কোয়ার মানে 3, 3/4, √2 স্কোয়ার করলে 2 হয়, 4, 1/4, কাটাকাটি করে হাফ হলো, কাটাকাটি করে 3/2 হলো, 4 কাটলাম 1 হলো। এবার একবারে যদি করি 2 লসাগু, তাহলে এটা হবে 6 - 1 - 3 - 2, তাহলে কত হচ্ছে, বিয়োগগুলো একসঙ্গে করি, 2 3 5 আর 1 6, তাহলে 6 - 6/2, তার মানে হচ্ছে 0। অতএব নির্ণেয় মান সমান 0। এবার প্রমাণ করো বা দেখাও যে 6-এর 5 নাম্বার 2 tan স্কোয়ার 30 ডিগ্রি
upon 1 minus tan square 30 degree plus sec square 45 degree minus cot square 45 degree equals to sec 60 degree। এটা দেখাতে হবে। তো বাম পক্ষকে নিয়ে আমরা সরল করব আর ডান পক্ষ নিয়ে সরল করব, দুটি মান সমান হচ্ছে কিনা, সমান হলেই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এইভাবে লিখব। তো অ্যান্সার যদি করি, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ কি রয়েছে, বাম পক্ষ সমান 2 tan square 30 degree divided by 1 minus tan square 30 degree sec square 45 degree minus cot square 45 degree। সরল করব। 2 tan square 30 degree, tan 30 মানে 1/√3, তাহলে 2 আছে, 1/√3 tan এর স্কোয়ার আছে, তো 1/√3 মানটারও স্কোয়ার দেব। নিচে 1 minus tan square 30 degree মানে 1/√3, 1 বাই বলতে 1 ডিভাইডেড বাই, প্লাস sec square 45 ডিগ্রি, আমার মান জানা নাই। sec cos-এর বিপরীত, cos 45 1/√2, তাহলে sec 45 cos-এর উল্টা অনন্যক, তাহলে 1/√2 এর উল্টা হচ্ছে √2, তাই এটা হবে sec 45 মান হচ্ছে √2, তো তার স্কোয়ার আছে sec square 45, তো এটার স্কোয়ার দেব। মাইনাস cot square 45, tan 45 1, cot 45 1, 1 এর অনন্যক 1 হয়, তাই 1 এর স্কোয়ার করলাম। এটা হচ্ছে উপরে 2 1/√3, 1 minus 1/√3 plus 2 minus 1, তাহলে কত হচ্ছে, উপরে 2/3, নিচেও যদি হিসাব করি 3 minus 1/3 plus 2 minus 1 করে একসঙ্গে 1 plus 1 রাখলাম শুধু, অথবা লাস্টে একবারে ক্যালকুলেশন করলেও হয়। তাহলে 2/√3, নিচে হচ্ছে 2/√3, তো নিচেরটা উল্টে যাবে, 2/√3, নিচেরটা হবে 3/√3 প্লাস 1, 3 3 কাটলো, 2 2 কাটলো, তাহলে হচ্ছে 1 plus 1 equals to 2, অর্থাৎ বাম পক্ষ সমান হচ্ছে 2। এবার ডান পক্ষ যদি হিসাব করি, ডান পক্ষ কি দেওয়া আছে, শুধু sec 60 ডিগ্রির মান কত জানি না, কি করে বার করব, sec cos-এর উল্টা, cos 60 এর মান যদি জানি ওই মানটাকে উল্টাই দেব, তাহলে cos 60 এর মান কত, cos 60 এর মানও মনে নাই, cos 60 কার সমান, sin 30 এর সমান, cos আর sin পূরক, তাই cos 60 sin 30 এর সমান, sin 30 এর মান মুখস্থ আছে হাফ, তাহলে cos 60 হচ্ছে হাফ, আর cos 60 এর উল্টা হচ্ছে sec 60, তাই হাফের উল্টা হচ্ছে 2, তাই এটার মান হচ্ছে 2, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এভাবে আমরা অঙ্কগুলি করব, মানগুলি মনে রাখব বিশেষ প্রক্রিয়ায়। এবার 4 নম্বরটি, দেখাও যে √ওভার অফ 1 plus cos 30 divided by 1 minus cos 30 degree equals to sec 60 degree plus tan 60 degree। তো বাম পক্ষকে আমরা সরল করে একটা মান নির্ণয় করব, ডান পক্ষকে আলাদা করে সরল করে মান নির্ণয় করব, মান দুটি সমান হলেই বাম পক্ষ সমান ডান পক্ষ মানে এই রাশি সমান এই রাশি। তাহলে প্রথমে বাম পক্ষ equals to √ওভার অফ 1 plus cos 30 degree divided by 1 minus cos 30 degree। 1 plus cos 30, cos 30 এর মান কত, sin 60 এর সমান, তো sin 60 হচ্ছে √3/2, তো এটা হচ্ছে √3/2। যদি সরল করি তাহলে উপরটা হচ্ছে 2 লসাগু, 2 plus √3, নিচেরটারও 2 লসাগু,
2 মাইনাস রুট 3 এবার যেহেতু ভগ্নাংশ 2 প্লাস রুট 3 ডিভাইড বাই 2 আর এদিকে 2 ডিভাইড বাই 2 মাইনাস রুট 3 নিচের ভগ্নাংশটা উল্টে গুণ হলো তাহলে কি বাঁচলো 2 প্লাস রুট 3 ডিভাইড বাই 2 মাইনাস রুট 3 এবার আমরা করণীর যে হরের করণী নিরসন শিখেছি করণীর চ্যাপ্টারে তো হরের করণী নিরসন করব তাই আমরা 2 মাইনাস রুট 3 আছে 2 প্লাস রুট 3 দিয়ে উপর নিচে গুণ করব তাহলে নিচে 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করলে 2 মাইনাস রুট 3 ইন্টু 2 প্লাস রুট 3 মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে তাহলে 4 মাইনাস 3 হয়ে যাবে নিচে আর উপরে 2 প্লাস রুট 3 হোল স্কোয়ার হবে তাই এখান থেকে যদি আমরা এখানে চলে আসি কি আসছি সমান চিহ্ন দিয়ে 2 প্লাস রুট 3 উপরে হোল স্কোয়ার হয়ে গেল আর নিচে 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করলাম 2 মাইনাস রুট 3 আগে থেকেই ছিল তাহলে উপরে 2 প্লাস রুট 3 হোল স্কোয়ার আর নিচে 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার যোগ একবার বিয়োগ আছে তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার নিচে হচ্ছে 4 মাইনাস 3 আর নিচে হচ্ছে 1 এর বর্গমূল 1 আর উপরে রুট আর স্কোয়ার পরস্পর বিপরীত তাই দুজনে ভ্যানিশ তাই শুধু থাকবে 2 প্লাস রুট 3 তাহলে ডান পক্ষ হচ্ছে 2 প্লাস রুট 3 আর বাম পক্ষ হচ্ছে 2 প্লাস রুট 3 এবার ডান পক্ষ অতএব ডান পক্ষ সমান অতএব দেওয়ার দরকার নেই ডান পক্ষের মান কি রাশি আছে sec 60 প্লাস tan 60 sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি sec 60 এর মান কত আমার জানা নাই cos 60 এর উল্টা sec হচ্ছে cos এর উল্টা cos এর বিপরীত cos 60 এর মান কত sin 30 এর সমান sin 30 তে হচ্ছে হাফ তার মানে sin 30 তে হাফ হলে cos 60 তে হাফ cos 60 তে হাফ হলে sec 60 cos এর উল্টা তাহলে হাফের উল্টা 2 তার মানে sec 60 হচ্ছে 2 এইভাবে মনে রাখবো tan 60 হচ্ছে শুধু রুট 3 বা sin 60 cos 60 কে ভাগ করলে পাওয়া যাবে শুধু রুট 3 তাহলে 2 প্লাস রুট 3 এখানেও আছে 2 প্লাস রুট 3 অতএব আবার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত নেক্সট 7 এর 3 নম্বর অঙ্কটি x স্কোয়ার ইকুয়ালস টু sin স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 cot স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস sec স্কোয়ার 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করো তো যেটা প্রদত্ত সমীকরণ দেওয়া আছে বাম পক্ষে x স্কোয়ার ডান পক্ষে sin cot sec এদের ডিগ্রিতে আছে তাদের মানগুলি বসিয়ে সরল করব সমাধান করে x এর মান নির্ণয় করব তাহলে প্রদত্ত কি দেওয়া আছে x স্কোয়ার ইকুয়ালস টু sin স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 cot স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস sec স্কোয়ার 60 ডিগ্রি বা x স্কোয়ার ইকুয়ালস টু sin স্কোয়ার 30 ডিগ্রি sin 30 হাফ তো sin স্কোয়ার 30 ডিগ্রি মানে হাফের স্কোয়ার 4 cot স্কোয়ার 45 ডিগ্রি tan 45 এ 1 তো cot 45 এ 1 হবে 1 এর উল্টা 1 এর অনন্য 1ই হয় তো cot 45 এ 1 তো 1 এর স্কোয়ার করব মানে 1ই হচ্ছে অ্যাকচুয়ালি sec স্কোয়ার 60 ডিগ্রি sec 60 মান জানা নেই cos 60 এর উল্টা cos 60 মানে sin 30 এর সমান cos 60 মানে sin 30 এর সমান sin 30 তে হাফ তাহলে sec 60 তে হাফ cos 60 তে হাফ
cos 60 হাফ হলে sec 60 উল্টো, হাফের উল্টো হচ্ছে 2, তাই 2 এর স্কোয়ার। তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু 1 এর 4 প্লাস 4 মাইনাস 4, x স্কোয়ার ইকুয়ালস টু 1/4 প্লাস 4 মাইনাস 4 ঘ্যাচাং ঘ্যাচাং করে আউট। এবার x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 এর 4 বা x ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ। তাই আপনি এটা হচ্ছে নির্ণয় মান, x এর মান কত, অতএব নির্ণয় মান x ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ। নেক্সট 7-এর 2 নাম্বারটি, 7-এর 2 নাম্বার x sin 60 ডিগ্রি cos স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়ালস টু tan স্কোয়ার 45 ডিগ্রি sec 60 ডিগ্রি আপন cosec 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করো। তাহলে এটাকে আমরা সমাধান করব। অ্যান্সার প্রদত্ত কি দেওয়া আছে, x sin 60 ডিগ্রি cos স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়ালস টু tan স্কোয়ার 45 ডিগ্রি sec 60 ডিগ্রি ডিভাইডেড বাই cosec 60 ডিগ্রি। এখান থেকে x এর মানটি বার করতে হবে। মান বসাবো, sin 60 ডিগ্রি √3 ডিভাইড বাই 2, cos স্কোয়ার 30 ডিগ্রি, sin 60 আর cos 30 একই মান, তাহলে cos 30 ও √3/2 স্কোয়ার আছে, √3/2 তার স্কোয়ার দেবো। tan 45 এর মান 1, তাহলে 1 এর স্কোয়ার। sec 60 ডিগ্রি, sec 60 cos 60 এর উল্টা, cos 60 এর মান কত, sin 30 এর সমান, sin 30 তে হচ্ছে হাফ, তাহলে cos 60 তেও হচ্ছে হাফ, cos 60 এর উল্টা হচ্ছে sec 60 মানে হাফের উল্টা হচ্ছে 2। এবার cosec 60 মান জানি না, cosec sin এর উল্টা, তাহলে cosec 60 মানে sin 60 এর উল্টা, sin 60 হচ্ছে √3/2, √3/2 কে উল্টে দিলে 2/√3 হবে, তো এটা হচ্ছে 2 ডিভাইড বাই √3। তাহলে x উপরে হচ্ছে 3√3, নিচে 2 এর স্কোয়ার মানে 4, 4 2 8, এদিকে উপরে 2 আর নিচে 2/√3 উল্টে গুণ হয়ে যাবে, √3/2, 2 2 কাটছে, তাহলে x ইকুয়ালস টু ওদিকে √3 আছে, এদিককারটা কি ওদিকে ভাগ হবে, ভাগ হয়ে মানে উল্টে গুণ হয়ে যাবে, তাহলে 3√3 ডিভাইড বাই 8, এটা হবে 8 ডিভাইড বাই 3√3, √3 ঘ্যাচাং করে কেটে গেল, কে বাঁচলো, x ইজ ইকুয়াল টু 8 ডিভাইড বাই √3 और x ইকুয়ালস টু 3 2 6, 8 থেকে 6 মানে 2, 2 পূর্ণ 2 এর 3, অতএব নির্ণয় মান x ইকুয়ালস টু 2 পূর্ণ 2 এর 3, 2 and 2/3। নেক্সট 8 নম্বর অঙ্কটি, x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়ালস টু 0 এবং twice x মাইনাস y tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1 হলে x ও y এর মান হিসাব করে লেখো। তো দুইটি সমীকরণ দেওয়া আছে, আমরা tan 30 cot 60 এদের মান বসিয়ে xy সম্বলিত একটি সমীকরণ, এখানেও মান বসিয়ে xy সম্বলিত আরেকটি সমীকরণ, দুইটি সমীকরণকে আমরা সমাধান করব, অপনয়ন পদ্ধতিতে করব এবং সেখান থেকে x এবং y এর মানটি নির্ণয় করা যাবে। কিভাবে দেখো, তাহলে প্রথমে দেওয়া আছে
x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়ালস টু 0। tan 30 cos 60 এর মান বসাবো, তাহলে x tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে tan 30 মান হচ্ছে 1/√3। cot 60 ডিগ্রির মান কত? cot 60 ডিগ্রির মান হচ্ছে tan 30 সমান, বা cot 60 ডিগ্রির মান হচ্ছে tan 60 এর উল্টা। tan 60 হচ্ছে √3, তাহলে cot 60 √3 অনন্যক, √3 অনন্যক হচ্ছে 1/√3। cot 60 এর মান কত? tan 60 এর অনন্যক, tan আর cot বিপরীত, তাই tan 60 হচ্ছে √3, তার উল্টা করলে cot 60 হয়ে যায়, তার মানে 1/√3 হয়ে যায়, ইকুয়ালস টু 0। 1/√3 যদি কমন নিই তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। √3 দিয়ে দুই পক্ষে গুণ করব, বা √3কে ওপারে পাঠালে 0-র সঙ্গে 0 হয়ে যাবে গুণের পরে, তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হবে? 0। বজ্রগুণন যদি করি, বা √3 দিয়ে এদিক আর এদিক উভয় দিকে গুণ করলাম, তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে আপাতত রেখে দিলাম। আরেকটা কি আছে? 2x minus y tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1 দেওয়া আছে, তাই তো? মান বসাবো, 2x minus y tan 45 কত? tan 45 হচ্ছে 1, তাহলে এখান থেকে কি পাচ্ছি? 2x minus y ইকুয়ালস টু 1। এটা 2 নম্বর সমীকরণ। 1 আর 2 কে আমরা সমাধান করব সহজেই। দুইটি সমীকরণকে যদি পাশাপাশি লিখে যোগ করি, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 আর 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। যদি যোগ করি কি পাচ্ছি? প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে বাদ যাচ্ছে, তাহলে 3x ইকুয়ালস টু 1 और x इज इक्वल टू 1/3। তাহলে x এর মান পেয়ে গেলাম। 1 নং সমীকরণে বসাবো। অতএব 1 নং সমীকরণে x সমান 1/√3 বসিয়ে 1/3 বসিয়ে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে কি পাচ্ছি? y ইকুয়ালস টু -1/3, তাই তো? তাহলে কি লিখব? x এবং y এর মান, নির্ণেয় মান, যে মানটা নির্ণয় করতে বলেছিল, x ইকুয়ালস টু 1/3 আর y ইকুয়ালস টু -1/3। তাহলে এই দুটি মান আমাদের বার হলো। এবার 9 নম্বর, a ইকুয়ালস টু b ইকুয়ালস টু 45 ডিগ্রি যদি হয়, তবে যাচাই করো বা প্রমাণ করো। 1 নম্বরটি নিয়েছি, সাইন অফ a প্লাস b ইকুয়ালস টু সাইন a cos b প্লাস cos a সাইন b। এটি একটি ইম্পর্টেন্ট সূত্র, বড় ক্লাসে রয়েছে ত্রিকোণমিতির। তো a এবং b এর মান 45 ডিগ্রি, তাহলে এটা সমান এটা প্রমাণ করতে বলছে। অতএব বাম পক্ষ a প্লাস b এর মান 45 ডিগ্রি, b এর মানও 45 ডিগ্রি, সমান কত হচ্ছে? সাইন 90 ডিগ্রি, কত হচ্ছে? 1। এবার ডান পক্ষ সাইন a cos b প্লাস cos a সাইন b। সাইন 45 ডিগ্রি, cosও 45 ডিগ্রি, যেহেতু a আর b সবাই 45 ডিগ্রি করে, cos 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। সাইন 45 cos 45 একই মান, 1/√2। তাহলে 1/√2 ইন্টু 1/√2 প্লাস 1/√2 ইন্টু 1/√2, তাহলে 1/2 প্লাস 1/2 মানে হাফ প্লাস হাফ ইকুয়ালস টু 1।
অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। অত্যন্ত সোজা কিনা? আর মনে রাখতে হবে 0 ডিগ্রি সমান 0 পাই, 0 রেডিয়ান, 30 ডিগ্রি সমান π/6 রেডিয়ান, 45 ডিগ্রি সমান π/4 রেডিয়ান, 60 ডিগ্রি সমান π/3 রেডিয়ান, 90 ডিগ্রি সমান হচ্ছে π/2 রেডিয়ান। পাই বলতে 180 ধরে করে নেবে, তাহলে 30 ডিগ্রি π/6 রেডিয়ান, 45 ডিগ্রি π/4 রেডিয়ান, 60 ডিগ্রি π/3 রেডিয়ান। আমরা রেডিয়ান আর ডিগ্রির মধ্যে যে পরিবর্তন কনভার্ট করা সেটা আমরা শিখেছি। তাহলে এগুলো মনে রেখে যদি রেডিয়ানে মান থাকে তাহলেও যাতে আমরা সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এদের মানগুলো বসাতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। আজকের জন্য একেবারে লাস্ট অঙ্ক 11 নম্বর অঙ্কটি। থিটা অবশ্যই 0 থেকে 90-র মধ্যে, 0 ডিগ্রি লেস দেন ইকুয়ালস টু থিটা লেস দেন ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো 0 থেকে 90-র মধ্যে থিটার মান যদি হয় তাহলে থিটার নির্দিষ্ট কোন মানটির জন্য বা মানগুলির জন্য 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0 সত্য হবে, এই রাশিটি সত্য হবে সেটা নির্ণয় করো। অর্থাৎ থিটার মানটি আমাদের বার করতে বলছে যদি এই সমীকরণটি সত্য হয়। তাহলে কীভাবে বার করব? 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। cos থিটাকে x ধরে নিই, ধরি cos থিটা ইকুয়ালস টু x। তো অতএব কী হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি মিডিল টার্ম ফ্যাক্টর করে, তাহলে 2x স্কোয়ার 3xটাকে লিখবো মাইনাস 2x মাইনাস x, তাহলে 3x প্লাস 1 ইকুয়ালস টু 0। উপরে সমীকরণে যা আছে নিচে তাই লিখেছি। উপরে যেটা সমীকরণ রয়েছে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, নিচেও আছে 2x স্কোয়ার, এটা মাইনাস 3x প্লাস 1। এটা কেন এরকম করলাম? 2x আর x গুণ করলে 2x স্কোয়ার আসবে, কমন নিতে পারবো, তাই মিডিল টার্মটাকে আমরা এরকম ভাঙাবো। 2x যদি কমন নিই তাহলে x মাইনাস 1 থাকলো, 1 কমন নিলে x মাইনাস 1 থাকলো, আর x মাইনাস 1কে কমন নেব তাহলে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাই যদি হয় দুটি রাশির গুণফল 0 তাহলে হয় x মাইনাস 1 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 1। এবার x মানে কত ধরেছে? cos থিটা, cos থিটা ইকুয়ালস টু 1, cos থিটা ইকুয়ালস টু মানে cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি বা থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। অথবা এটাও হতে পারে, এটা 0 না হয় যদি এটা 0 হয় তাহলে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 বা 2x ইকুয়ালস টু 1 और x इक्वल्स टू हाफ और cos थीटा x माने cos थीटा इक्वल्स टू हाफ বা এখান থেকে এখানে আসলাম cos थीटा इक्वल्स टू हाफ। हाफ cos এর কতর মান? হাফ হচ্ছে cos 60 ডিগ্রির মান, sin 30 ডিগ্রি cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। cos 60 মান হাফ হলে cos থিটা সমান cos 60, দুজনেই সমান, তো এদিকেও cos ওদিকেও cos, অতএব থিটা আর 60 ডিগ্রি ইকুয়াল আছে নিঃসন্দেহে। cos cos কিন্তু কাটাকাটি যাবে না, থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, মানে যুক্তির বিচারে যে cos থিটা আর cos 60 সমান, তাহলে থিটা কোণের কোসাইন আর 60 ডিগ্রির কোসাইন যদি সমান হয় তার মানে থিটার মানটা নিশ্চয়ই 60 ডিগ্রি, তাই থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব নির্ণেয় মান থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি, থিটার দুটো মান বেরোচ্ছে। ওকে, থ্যাংক ইউ।